আপনাদের সেই ব্যাপারে বঞ্চিত করছে মনে হয় না আপনার? কি মনে হয়? হ্যাঁ, বঞ্চিত তো করেছে, ঠিক আছে, কিন্তু দেখেন আমরা যে জিনিসটা আমরা সিএম স্যারের সাথে দেখা করেছিলাম লাস্টে, সিএম স্যারের ব্যাপারটা জানে না যে এসএলপি সুপ্রিম কোর্টে যে মানে গেছে, যে সিএম স্যারে জানে না। কইছে যেটা সিএম স্যারে আমাকে বলেছে, আমি নিজে দেখা করেছি, সিএম স্যার কইছে এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং সবাইকে নিয়ে তাইলে বসবে যাতে আমরা এটার কোনো কিছু একটা করণ যায়। তা আমরা এই সরকারের ওপর আশাবাদী যে সরকার আমাদের কোনো একটা কিছু করবে। এই আহ্বান রেখে আজকে যেতেছি, তখন আমরা ডাইরেক্টরের কাছে আমরা যাব, ডেপুটেশন দেব, সেখানে কি কয় আমরা জেনে সেরে এরপরে আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে আবার জানাবো যে তাইলে আমরা একটি সুউত্তর দেয়, এই আশা আমি করছি যে আপনারা অবশ্যই আমরা সহায়তা করবেন, করে আসছেন এবং করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার অনুরোধ করছি আমাদের এই দল থেকে যাওয়ার জন্য, ডেপুটেশন প্রদান করার জন্য সমবেত হয়েছেন দূর দূরান্ত থেকে। দাস, আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। স্যার, মূলত আজকের যে র্যালিটা কি নিয়ে এবং আপনাদের কি দাবি, কত দাবি নিয়ে আজকের এই? আমাদের মূলত একটি দাবি, মেন যে দাবিটা, এটা হচ্ছে নিয়মিতকরণ। কারণ আপনারা সবাই জানেন, আপনাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে হয়েছে, কারণ আমরা অলরেডি 5টা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুইটি রায় আছে, সেই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে। কারণ আমরা খুব অসহায় আছি, কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন। কারণ আমরা 2015 থেকে আমাদের সজল স্যার আমাদের সামনে আছেন, তাই নিয়ে প্রথম কেস করেছিলেন 2015 সালে, 2021 সালে রায় দিয়েছে 23শে ফেব্রুয়ারি। তখন সরকার কি করছে, একটা স্কিম বানাইছে, কিন্তু কোর্টের ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য, কিন্তু সরকার স্কিম বানিয়েছে, এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে, অথচ ডিএ মেডিকেল এইসব কিছু নাই। তো এইরকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে, অন্য কিছু নাই, এমন কোনোখানে আপনারা শুনছেন কিনা জানি না, আমি অত শুনছি না। এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টে ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে 5 বছর পরের থেকে চাকরি জয়েনিংয়ের 5 বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দেওয়ার জন্য। কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই, সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র এসএসসি টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে 19 তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে, এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয়, এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করছি। কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন আজকে 7 বছর হয়েছে, কিন্তু 7 বছরে তো আমরা বেনিফিট কোনো কিছু পাইনি, কোনো টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি। তা আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে এসপিডির নিকট ডেপুটেশনে যাচ্ছি, আমাদের এসএলপি উইথড্রল করে হাইকোর্টের ডাবল বেঞ্চের রায়কে কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা আহ্বান করছি এবং আমাদের সংগঠনও রাষ্ট্রবাদী সংগঠন, আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী এবং এখান থেকে আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে এই আহ্বান রাখছি যে তারা যেন দ্রুত এসএলপি উইথড্রল করে আমাদের নিয়মিতকরণ করে। এখন আপনাদের সামনে
বিশ্ববিদ্যালয় ভাই শিক্ষা শিক্ষকদের মাননীয় হাইকোর্টের নিয়মিতকরণের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এসএলসি প্রত্যাহার করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এসএলসি অবিলম্বে রাজ্য সরকার কর্তৃক আয়োজিত সুপ্রিম কোর্টের এসএলসি প্রত্যাহার করতে হবে। Salam alaikum. Salam alaikum. राष्ट्रपति तेरा नाम, देशभक्ति तेरा नाम, देशभक्ति तेरा नाम, देशभक्त को जुड़ो। থেকে বিভিন্ন মহকুমা থেকে যে সকল শিক্ষক কর্মচারীরা উক্ত এই ডেপুটেশনকে সফল করে তুলতে আপনাদের সেই ব্যাপারে বঞ্চিত করছে মনে হয় না? আপনার কি মনে হয়? বঞ্চিত তো করেছে, ঠিক আছে, কিন্তু দেখেন আমরা যে জিনিসটা আমরা সিএম স্যারের সাথে দেখা করেছিলাম লাস্টে, সিএম স্যারের ব্যাপারটা জানে না যে এসএলপি সুপ্রিম কোর্টে যে মানে গেছে, যে সিএম স্যারে জানে না। কইছে যেটা সিএম স্যারে আমাকে বলেছে, আমি নিজে দেখা করেছি, সিএম স্যার কইছে এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং সবাইকে নিয়ে তাইলে বসবে যাতে আমরা এটার কোনো কিছু একটা করণ যায়। তা আমরা এই সরকারের উপর আশাবাদী যে সরকার আমাদের কোনো একটা কিছু করবে। এই আহ্বান রেখে আজকে যেতেছি, তখন আমরা ডাইরেক্টরের কাছে আমরা যাব, ডেপুটেশন দেব, সেখানে কি কয় আমরা জেনে সেরে এরপরে আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে আবার জানাবো যে তাইলে আমরা একটি সুউত্তর দেয়, এই আশা আমি করছি যে আপনারা অবশ্যই আমরা সহায়তা করবেন, করে আসছেন এবং করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার অনুরোধ করছি আমাদের এই গন্তব্যে যাওয়ার জন্য, ডেপুটেশন প্রদান করার জন্য সমবেত এখানে দূর দূরান্ত থেকে দাস। আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। স্যার, মূলত আজকের যে র্যালিটা কি নিয়ে এবং আপনাদের কি দাবি, কত দফা দাবি নিয়ে আজকের এই? আমাদের মূলত একটি দাবি, মেন যে দাবিটা এটা হচ্ছে নিয়মিতকরণ। কারণ আপনারা সবাই জানেন
আপনাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে হয়েছে, কারণ আমরা অলরেডি 5টা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুইটি রায় আছে, সেই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে, কারণ আমরা খুব অসহায় আছি। কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন। কারণ আমরা 2015 থেকে আমাদের সজল স্যার আমাদের সামনে আছেন, তাই নিয়ে প্রথম কেস করেছিলেন 2015 সালে, 2021 সালে রায় দিয়েছে 23শে ফেব্রুয়ারি। তখন সরকার কি করছে, একটা স্কিম বানাইছে, কিন্তু কোর্টে ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য, কিন্তু সরকার স্কিম বানিয়েছে, এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে, অথচ